গুড মর্নিং, সবাই কেমন আছো? আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক 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 ওয়েলকাম। তো অনেক দিন পর ব্লগ ছাড়ছি, কারণটা বলছি। তো দেখতেই পাচ্ছ আমি সত্যনারায়ণ পুজোর একটু আয়োজন করেছি। তো আমি মোটামুটি অনেক সকালে উঠেছি, ওই 4:10। এখন যখন ভিডিওটা স্টার্ট করলাম তখন বাজে ওই জাস্ট ভোরের আলো ফুটছে, মানে এই 4:45 এরকম হবে। তো ছেলেরা তো এখনও ঘুমাচ্ছে, দেখালাম। আর আমি এই বসে আছি, এই দেখো ছেলেরা এখনও ঘুমাচ্ছে। তো আমি বসে আছি, তার কারণ হচ্ছে আমি না ঠিক আয়োজনটা করতে পারি না। মানে আয়োজন মিনস হচ্ছে ওই যে সাজিয়ে দেওয়ার ব্যাপারটা। তো আমার একটা দিদি আছে, তো ও এসে করবে। আর এই যে লাইটটা দেখছো, এটা তোমাদের দাদাভাই এসেছিলো, লাগিয়ে দিয়ে গেছে। আর এই যে পুজোর কেনাকাটাগুলো, এগুলো আমি দুদিন ধরে টুকটুক করে করেছি, মানে যতটুকু আমার সামর্থ্যে কুলিয়েছে আমি ততটুকু আয়োজন করেছি। আর এই ফুলের স্টিক দুটো আছে, এগুলো ওই দিদিটাই দিয়েছে। আর মোটামুটি আমার পক্ষে যতটা সম্ভব সকালবেলা উঠে আমি এই বাসন টাসনগুলো ধোয়া বা জিনিস কিছু কিছু গুছিয়ে রাখা, রেডি করে রাখা, যাতে এসে ওই দিদির গোছাতে সুবিধা হয়, সেই কারণে এই পঞ্চপ্রদীপ সাজানো, ফুলগুলো প্যাকেট থেকে বার করা, মানে যতটুকু আর কি নর্মাল কাজ আমি ততটুকুটা করে রেডি করে বসে আছি। দিদিটা এলেই ও সব গুছিয়ে গাছিয়ে রেডি করে দেবে। আর ব্রাহ্মণ আসার কথা আছে ভোর 5টায়। তো দেখতেই পাচ্ছ তোমরা, পুজো স্টার্ট হয়ে গেছে, পুজোটা হোক বলছি। আর জামাইবাবু আছেন, উনি সিন্নিটা মেখে দিয়েছেন। আর এই যে হোমও করেছি একটু। ভগবতী বাস্তু মা বিপত্তারিণী দুর্গা বিদ্যাহা। ওম শরণাগত ছেলেরাকেও ঘুম থেকে ওঠেনি বলে না, আমি, দিদি আর ওই জামাইবাবু তিনজনেই আমরা ঘন্টা, কাসর, শাঁখ তিনজনেই বাজিয়েছি। আর পুজোর পরে তো পুজোটা মোটামুটি সবটা কভার করিনি, কমপ্লিট হয়ে গেছে। পুজোর পরে প্রসাদ টসাদ খেয়ে, এইটা একটা কিন্তু বিশাল কাজ থাকে, মানে যারা করে তারা বুঝবে যে এই পুজোর পরে সেই জায়গাটা ক্লিন করা, মানে মোটামুটি আমরা তো ছড়িয়ে সব জায়গাটা করি, তারপরে সেই জায়গাটাকে পরিষ্কার করা, মানে একটু বাগিয়ে নেওয়া আর কি। পরিষ্কার মানে তো আর আমরা ঠাকুরের জায়গা তখন কিছু করব না, মোটামুটি যতটা সম্ভব বাগিয়ে নেওয়া। সেটা যদি একা হাতে কমপ্লিটলি করতে হয় তাহলে সত্যিই খুব সমস্যার, যেটা আমি বুঝেছি। যে কারণ দিদিরা ছিল, মানে দিদিটা ছিল, জামাইবাবু ছিল, ওরা পুজোর জোগাড়টা করেছে, এগুলো করে দিয়েছে। তারপর পুজোটা হওয়ার পর ওরা চলে গিয়েছিল, ওদেরকে প্রসাদ দিলাম, তো ওরা প্রসাদ নিয়ে চলে গেছে। এবার রয়েছি আমি একা, ছেলেরা তো এখনও ঘুমাচ্ছে, ওঠেনি কেউ। তো যাই হোক, আমাকে এবার নিজেকে সবটাই করতে হবে। তার মধ্যে আমার প্রচণ্ড মাথা ব্যথা করছিল। তার কারণ হচ্ছে ভোর 4টেই উঠে স্নান করাটা আমার কখনোই অভ্যেস নেই, যেটা কারোরই অভ্যেস থাকে না, করতে হয়, আমাকেও করতে হয়েছে আজকে। তার মধ্যে একটা টেনশানও কাজ করছিল, কখন হবে, কি করে হবে। 5টায় ব্রাহ্মণ আসবে বলেছে, আমি তো কিছুই পারি না যে আমি করে ফেলবো। আমি জানলে আমি করে ফেলতাম, কিন্তু আমি তো জানি না, তাই করতে পারিনি। তোমরা তো দেখলেই আমি সব কিছু নিয়ে চুপ করে বসেছিলাম। তো যার কারণে তারপরেই পরিষ্কার করা, গোছানো সম্পূর্ণ একা হাতে, মানে মাথা এদিকে ফেটে যাচ্ছে, কিন্তু আমার হাত চলছে। কারণ আমি আবার ওই চারিদিক অপরিষ্কার অবস্থায় ফেলে রেখে শুতে পারবো না। তার মধ্যে আবার যদি ছেলেরা উঠে পড়ে, ওরা তো পায়ে পায়ে করে দেবে ব্যাপারটা না, যার কারণে। তো যাই হোক, একা হাতে যখন করতে হবে তো করতে শুরুই করে দিয়েছি। আমি প্রসাদ মোটামুটি ওই ওদেরকে দেওয়ার পরে আর নিজে একটু প্রসাদ খেয়ে সব জায়গাটা গুছিয়ে, প্রসাদগুলো গুছিয়ে মোটামুটি একটা জায়গার মধ্যে পরিষ্কার টরিষ্কার করে রেখে তারপর শুতে হবে বলে। আসলে ব্যাপারটা কি জানো তো, মানে সত্যি বলতে আমি কখনো সত্যনারায়ণ পুজোর জোগাড় আমায় করতে হয়নি, তাই জন্যই জানি না। তোমরা হয়তো ভাবছো যে জানে না, হ্যাঁ সত্যিই জানি না, তার কারণ আমায় কখনো করতে হয়নি। আমি এই প্রথম, আমি এই প্রথম সব কিছু কেনাকাটা থেকে শুরু করে কমপ্লিটলি একা আমি প্রথম করলাম।
তো যাই হোক, শিখে তো অবশ্যই যাব। সময় যে আমাকে, সময় আর আমার জীবন, আমার পরিস্থিতি আমাকে অনেক কিছু শিখিয়েছে, বিশ্বাস করো। একা থাকতে শিখিয়েছে, একা চলতে শিখিয়েছে, একা হাতে পুরো একটা সংসার মেনটেন করতে শিখিয়েছে। আশা করি এই পুজোর কাজটাও একা হাতে আমি শিখে যাব। তাহলে চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করো।